আমার সাথে জেনেকা দেখছেন, ওনার নাম হচ্ছে লুৎফুন্নাহার বকুল। আজকে এই ভিডিওর মাধ্যমে ওনার জন্য একটু মানবিক সহযোগিতা চেয়ে আমি আবেদন করতেছি। আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, বিগত 15 দিন আগে কালবৈশাখী ঝড়ে এই যে নারকেল গাছটি পড়ে ওনার ঘরটি ভেঙে যায়, এবং উনি মানুষ খুবই দরিদ্র। গত 15 দিন যাবত উনি অনেকের কাছে সহযোগিতা চেয়েছেন, কিন্তু আসলে ঘরটি ঠিক করার জন্য কোনো সহযোগিতা পাননি। এখন পর্যন্ত এই যে পাশের যে ভাঙা ঘরটা দেখছেন, এই ঘরে ওনারা কোনো প্রকারে মানবতার জীবন যাপন করছেন। তো ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী জেলার সদর উপজেলার 6 নং নোয়াখালী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড, এবং হচ্ছে আমাদের এসবালিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড। এই দুই ওয়ার্ডের বর্ডারে ওনার এই বাড়িটি অবস্থিত। তো ওনার হাজবেন্ড আসলে খুবই অসুস্থ, উনি আসলে কোনো ইনকাম করতে পারেন না। মানুষের টুকটাক সহযোগিতা আসলে ওনারা খেয়ে দিয়ে বেঁচে আছেন। তো এমন অবস্থায় ঘরটা নিয়ে উনি খুব কষ্টে আছেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, আমাদের এই মায়ের জন্য আপনারা যতটুকু সম্ভব আর্থিক সহযোগিতা করবেন, যাতে করে আমরা এই ঘরটি একটু মেরামত করতে পারি। ঘরটি মেরামত করতে আনুমানিক 40 থেকে 50 হাজার টাকা প্রয়োজন, আর সেই টাকার একটি টাকা আসলে এই মুহূর্তে আমাদের বা ওনাদের হাতে নেই। যদি আপনারা সকলে সহযোগিতা করেন, আপনারা সকলে একটু সুদৃষ্টি দেন, তাহলে আপনাদের মাধ্যমে আমরা ওনার জন্য একটি সুন্দরভাবে এই ঘরটি আবার মেরামত করে দিতে পারবো। আমি এই মুহূর্তে আপনাদের সামনে উনি কিছু কথা বলবেন, বলেন একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একেবারে অসহায় গো, আমার একটু সাহায্য সহায়তা করেন আপনারা 10 ভাই আছে, তাইলে আমি একটু চলতে ফিরতে সুবিধা হইব, চলাফিরে। ঠিক আছে, যে আপনাকে ওনার এই ঘরটা ঘুরে দেখাই। এই যে দেখেন, ঘরটা আসলে পুরোপুরি ভেঙে গেছে, একেবারে থাকার মতো অবস্থানে কোনো প্রকার। এখন এই ঘরের ভিতরে, এই যে এই ঘরটার ভিতরে ওনারা কোনো প্রকার মানবতার জীবনযাপন করতেছেন, এখানে থাকেন। রাতে যে মাটিতে বিছনা পেতে এখানে শুইতেছেন গত 15 দিন যাবত। তো যদি সকলে একটু সহযোগিতা করেন, আপনাদের সকলের সহযোগিতায় ওনার এই ঘরটি আমরা মেরামত করতে পারবো। এই যে ঘরটা পুরোপুরি ভেঙে পড়ে আছে, খুবই খারাপ অবস্থা, এবং আহ খুবই মানবতার জীবনযাপন করছেন। তো আমি সকলকে অনুরোধ করব যে ওনার জন্য যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন, যে সহযোগিতার মাধ্যমে আমরা একটু ওনার ঘরটা মেরামত করে দিতে পারি। আমি এই ভিডিওর মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অত্র এলাকার যারা দানশীল আছেন, অত্র এলাকার যারা জনপ্রতিনিধি এবং রাজনীতিবিদ আছেন, এবং আমার যত শুভাকাঙ্ক্ষী আছেন দেশে এবং বিদেশে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আপনারা অনেক সহযোগিতা করেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ঘরটা মেরামতের জন্য আপনারা একটু সহযোগিতা করবেন, এতটুকু আশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। এবং সহযোগিতা পাঠানোর ঠিকানা আমি এই ভিডিওর উপরে দিয়ে রাখবো। এবং হচ্ছে যদি ওনার সাথে সরাসরি কথা বলতে চান, ওনার নাম্বারটা আমরা নিয়ে রাখতেছি, আপনারা সরাসরি কথা বলতে পারেন, বা কেউ যদি সরাসরি আসতে চান জায়গায়, আমরা সেই ঠিকানাও দিয়ে রাখবো। তো এই বলে বিদায় নিচ্ছি এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।